আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা দেখো এই ক্লাসে ম্যাথটি সমাধান করব হাইড্রোডাইনামিক্স বই অনার্স চতুর্থ বর্ষে। তো চলো দেরি না করে শুরু করা যাক যে আজকের আমাদের সমস্যাটা কি। আমরা এই সমস্যাটা যে সমাধান করব আমরা এক নজরে পড়ে নিই। যদি কিউ ইকুয়াল হচ্ছে 1 + at ইন্টু আই প্লাস এক্স যে ব্যাক ক্ষেত্র হয়, তবে টি ইকুয়াল টি নট সময়কালে এক্স নট ওয়াই নট বিন্দুগামী স্রোতরেখা ও পথরেখার সমীকরণ বাহির করো। আরো দেখাও যে যদি এ ইকুয়াল 0 হয় তবে স্রোতরেখা ও পথরেখা পরস্পর সমপতিত হবে। তাহলে দেখো এটা কিন্তু সর্বশেষ NUH 2015-তে এসেছে। তাহলে দেখো আমরা যদি এই দুইটা ম্যাথ যদি সমাধান করতে চাই অবশ্যই কিন্তু আমাকে এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। দেখো একটা হচ্ছে কি স্রোতরেখার সমীকরণটা হচ্ছে dx বাই ইউ ইকুয়াল হচ্ছে dy বাই ভি। আরেকটা হচ্ছে পথরেখার সমীকরণ হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে dx বাই ডিটি কমা হচ্ছে কত ভি ইকুয়াল হচ্ছে dy বাই ডিটি। তো দেরি না করে আমরা সমাধানে চলে আসি। তাহলে দেখো আমরা সমাধান করে নিই। দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমি এটা একটু শুধু লিখে নেই। কিউ ইকুয়াল হচ্ছে কত 1 প্লাস এ টি ইন্টু আই প্লাস হচ্ছে এক্স জে। ইহাকে কিউ ইকুয়াল ইউ আই প্লাস বি জে এর সাথে তুলনা করে পাই। এর সাথে আমরা কি করব, তুলনা করব। তাহলে দেখো ইউ সমান সমান কি দাঁড়াচ্ছে, এই আই ঠিক আছে। তাহলে ইউ এর মান কত দাঁড়াচ্ছে যে ইউ ইকুয়াল হচ্ছে 1 প্লাস এ টি এবং ভি ইকুয়াল হচ্ছে কত এক্স। তাহলে দেখো আমি কিন্তু শুধু মানগুলো বের করছি। এখন দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাকে কি করতে বলছে যে স্রোত রেখা বের করতে বলছে। এখন স্রোত রেখার যে সূত্রটা আমি এখন এই জায়গায় প্রয়োগ করব, তবে আমাকে কিন্তু সময়টা বলে দিয়েছে যখন টি সমান টি নট। তাহলে এখন আমরা কি লিখবো যে এখন টি ইকুয়াল টি নট বিন্দুতে স্রোতরেখার সমীকরণ। তাহলে দেখো আমরা কিন্তু সমীকরণটা কিন্তু উপরে লিখে দিয়েছিলাম। তাহলে দেখো এখন আমরা এই জায়গায় সমীকরণটা লিখবো যে dx বাই ইউ ইকুয়াল হচ্ছে dy বাই ভি। এখন দেখো আমরা ইউ এর মান তো আমরা অলরেডি পেয়ে গেছি, dx ইউ এর মান কত 1 প্লাস এটি dy। এখন দেখো ভির মানটা কত পাইছি আমরা x। তাহলে দেখো এখন আমরা কি করব, এইখান থেকে আর দেখো আমরা গুণ করব। দেখো ইউ এর মান এ হচ্ছে আমার কত ভির মান। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি x ইন্টু dx, আমরা কিন্তু আর গুণন করতেছি, ইকুয়াল হচ্ছে 1 প্লাস এটি, এটা একটু আমরা ব্র্যাকেটে লিখে দেই, ইন্টু dy। তাহলে দেখো এখন এই জায়গায় আমরা কি করব, সমাকলন করব। এখন দেখো যদি আমরা এই অংশে যদি সমাকলন করি তাহলে কি পাচ্ছি x স্কয়ার বাই 2। আর এই অংশে দেখো আমরা যদি সমাকলন করি তাহলে 1 প্লাস এটি ইন্টু দেখো
ডিওয়াই কে যদি আমরা সমাকলন করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওয়াই প্লাস একটা সমাকলন ধ্রুবক আমরা কি ধরলাম, সি, এটিকে আমরা একটা সমীকরণ দিলাম। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো আমার এইখানে যখন বলা ছিল যখন টি সমান টি নট, তখন হবে কি এক্স সমান এক্স নট, ওয়াই সমান কি হবে ওয়াই নট। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন এই জায়গায় লিখবো যে যখন টি সমান টি নট তখন এক্স সমান এক্স নট কমা ওয়াই সমান ওয়াই নট। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি করতেছি, টি সমান টি নট এবং এক্স সমান এক্স নট, এই মানগুলো এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। বুঝছো? দেখো 1 নং ইমপ্লাইজ দ্যাট এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স নট, ওয়াই এর পরিবর্তে ওয়াই নট এবং টি এর পরিবর্তে টি নট। তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যে এইখানে দেখো আমার কিন্তু একটা টি নট মিস্টেক হয়েছে, কারণ কি যে এখানে বলে নিছিলাম টি সমান টি নট বিন্দুতে, তাহলে দেখো এই যে কিন্তু আমার অলরেডি টি নট আছে। এখন দেখো এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স নট 1 প্লাস এ টি নট ওয়াই নট ইকুয়াল হচ্ছে সি। এখন এইখান থেকে আমি কি করব, সি এর মানটা বের করব। দেখো সি সমান কি বের করা যায়, এই জায়গায় আমার প্লাস সি, সি এর পরিবর্তে দেখো সি সমান কি বের করা যায়, এক্স নট স্কয়ার বাই 2 মাইনাস 1 প্লাস এ টি নট ওয়াই নট। এখন এই মানটা আমি কি করব, 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো 1 নং এ সি এর মান বসিয়ে পাই। এখন দেখো 1 নং যে জায়গা সি আছে আমি সি এর পরিবর্তে শুধু মানটা বসাবো। দেখো এখন তাহলে আমি 1 নং সমীকরণে কি পাচ্ছি, এক্স স্কয়ার বাই 2 ইকুয়াল হচ্ছে 1 প্লাস এ টি নট ওয়াই প্লাস, এখন দেখো সি এর পরিবর্তে আমরা কি লিখতেছি, এক্স নট স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে 1 প্লাস এ টি নট ইনটু ওয়াই নট। এখন দেখো এখানে এক্স নট স্কয়ার বাই 2, এটা এখানে প্লাস আছে, আমি যদি বাম পাশে আনি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো আর এইখান থেকে দেখো আমি দুইটা জিনিস কমন নিতে পারতেছি, কি কি, এই দুইটা অংশ কিন্তু দুটার ক্ষেত্রে কিন্তু মিল আছে। আমি যদি কমন নেই 1 প্লাস এ টি নট, যদি কমন নেই এখানে আমার কি থাকতেছে, দেখো ওয়াই, এইখানে মাইনাস আর এখানে কি থাকতেছে ওয়াই নট। তাহলে এইখান থেকে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমি যদি লসাগু করি, লসাগু হচ্ছে 2 এক্স স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার ইকুয়াল হচ্ছে আমি কি পাচ্ছি, 1 প্লাস এ টি নট ওয়াই ইন্টু ওয়াই নট। তাহলে দেখো এটাকে আমার একটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2। ইহাই হচ্ছে আমার কি, যে স্রোতরেখার সমীকরণ। তাহলে যে কি লিখবো, ইহাই নির্ণেয় স্রোতরেখার সমীকরণ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিন্তু আমরা শুধু স্রোতরেখার সমীকরণ বের করলাম। এখন আমাকে কি বের করতে হবে, পথরেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা এগুলো বুঝে, এটা মনে করা হচ্ছে এটা আমার হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে এখন আমরা দ্বিতীয় অংশ নির্ণয় করব। দ্বিতীয় অংশ, দেখো দ্বিতীয় অংশের ভিতরে আমাকে কি বলছে, যে পথরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবো, যে আমরা জানি, আচ্ছা আমরা জানি দেওয়ার দরকার নেই, যে পথরেখার সমীকরণ,
পথরেখার সমীকরণ। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু পথরেখার সমীকরণটি কিন্তু এই পাশে লিখে দিয়েছিলাম শুরুতেই। এখন ওই সমীকরণটা আমি এই জায়গায় কি করব, বসাবো। দেখো আমরা কি জানি পথরেখার সমীকরণ, ইউ ইকুয়াল হচ্ছে dx বাই dt, ভি ইকুয়াল হচ্ছে dy বাই dt। এখন দেখো তো এইখান থেকে আমরা ইউ এর মানটা যদি বসাই, ইউ এর মানটা আমরা কত পাইছি, এই যে দেখো 1 প্লাস at, তাহলে এখানে কি লিখবো 1 প্লাস at ইনটু dx dt। এবং দেখো ভির একটা মান, ভি সমান আমরা কত পাইছি, x পাইছি, তার মানে x ইকুয়াল হচ্ছে কত, dy বাই dt। এখন দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমরা সমীকরণ কিন্তু পেয়ে গেছি, x ইকুয়াল হচ্ছে dy বাই dt। এখন দেখো আমরা এই যে দ্বিতীয় অংশটা, এখন এই অংশ থেকে আমরা কি করব, যে এই অংশটার এখন আমরা ক্যালকুলেশন করব, আর গুণন করব। দেখো আমরা যদি আর যদি গুণন করি তাহলে কি পাচ্ছি, এই ডিটিটা কিন্তু এই অংশের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। আর এক পাশে কি থাকতেছে, dx, তার মানে dx ইকুয়াল হচ্ছে 1 প্লাস at ইনটু dt। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ডিটিটা কিন্তু ওর সাথে গুণ আছে, ওর সাথে কি আছে, গুণন অবস্থায় আছে। দেখো আমি একটা লাইন একটু বাড়তি করে দেই, যে এই ডান পাশের লাইনটা লিখে দিলাম যে dx ইকুয়াল হচ্ছে কত, আমি dt যদি 1 এর সাথে গুণন করে দেই তাহলে কি পাচ্ছি, dt প্লাস হচ্ছে কত at dt। এখন দেখো এটার যে পরের লাইনটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। এখন আমরা এই জায়গায় কি করব, সমাকলন করব। যদি সমাকলন করি, dx কে সমাকলন করলে আমরা কি পাই, x পাই। তাহলে দেখো x ইকুয়াল, আর dt কে সমাকলন করলে t পাচ্ছি a, আর t কে যদি আমরা সমাকলন করি t এর সাপেক্ষে তাহলে কি পাবো, t স্কয়ার বাই 2 প্লাস একটা সমাকলন ধ্রুবক। দেখো আমি এখানে একটা কি নিচ্ছি, সমাকলন ধ্রুবক নিলাম c1। এটাকে ধর আমরা আরেকটা সমীকরণ দিই, সমীকরণ হচ্ছে 3 নং সমীকরণ। এখন যখন t সমান t নট, তখন x সমান x নট, কারণ এই যে এখানে কিন্তু আমার সময়কালটা কিন্তু বলা আছে, যখন t সমান t নট তখন x সমান x নট এবং y সমান y নট। এখন দেখো আমি এই মানগুলো এখন 3 নং সমীকরণে আমি বসাবো। দেখো x এর পরিবর্তে x নট, t এর পরিবর্তে কত t নট, তাহলে দেখো আমরা যদি লিখি যে 3 নং ইমপ্লাইজ দ্যাট কত পাচ্ছি, দেখো x নট ইকুয়াল t নট প্লাস হচ্ছে কত a t নট স্কয়ার বাই 2 প্লাস c1। এইখান থেকে দেখো আমি c1 এর মানটা বের করব, x নট মাইনাস t নট মাইনাস হচ্ছে কত a t নট স্কয়ার বাই 2। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি মান পেলাম। এই মানগুলো এখন কোথায় বসাবো, 3 নং সমীকরণে, যে c1 এর মান 3 নং এ বসিয়ে পাই। এখন 3 নং সমীকরণে যে জায়গায় c আছে আমরা ওই জায়গায় এখন মানগুলো বসাবো, যে x ইকুয়াল হচ্ছে t প্লাস a t স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে x নট মাইনাস হচ্ছে কত t নট মাইনাস a t নট স্কয়ার বাই 2। এখন দেখো আমি x নটটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, এখানে প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস x মাইনাস x নট ইকুয়াল হচ্ছে কত t মাইনাস t নট প্লাস, দেখো আমি কি কমন নিতে পারতেছি, যে a বাই 2 এই অংশ থেকে এবং এই অংশ থেকে আমি কি নিতে পারতেছি, কমন নিতে পারতেছি। যদি কমন নেই তাহলে কি থাকতেছে, t স্কয়ার মাইনাস t নট স্কয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম 4 নং সমীকরণ। আবার এটা থেকে দেখো আমি আরেকটা মান যদি বের করি, যে x সমান x নট প্লাস t
টি মাইনাস টি নট প্লাস এ বাই 2 টি স্কয়ার মাইনাস টি নট স্কয়ার। এখন দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে এক সমান আমি একটা মান বের করছি dy বাই dt, x এর পরিবর্তে শুধু আমি এই মানটা বসিয়ে দেব। দেখো dy বাই dt a by 2 t স্কয়ার মাইনাস t নট স্কয়ার। এখন দেখো এই ওয়াইটা এই সাইডে ভাগ আছে, যদি ওই সাইডে যায় তাহলে আমরা কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে, কারণ ওয়াইটা হচ্ছে ডান পাশে, যেহেতু আমার সকল উপাদানই কি টি, আমরা তার জন্য dt টিকে আমরা ডান পাশে নিয়ে নেব। দেখো dy বাই এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট x নট প্লাস হচ্ছে কত t মাইনাস t নট প্লাস a বাই 2 t স্কয়ার মাইনাস t নট স্কয়ার ইনটু dt। এখন দেখো আমি এখন কি করব, এটাকে আবার কি করব, আমরা সমাকলন করব। দেখো যদি আমরা সমাকলন করি তাহলে কি পাচ্ছি, dy কে সমাকলন করলে y পাচ্ছি আমরা এখান থেকে, আর এইখানে দেখো টির সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে x নট t প্লাস এটাকে যদি টির সাপেক্ষে করি তাহলে কি পাচ্ছি t স্কয়ার বাই 2 মাইনাস t নট, আমরা সমাকলন করলে। তাহলে দেখো এইখানে a বাই 2 টি স্কয়ার কে যদি টির সাপেক্ষে আমরা সমাকলন করি তাহলে কি পাবো, t কিউ বাই 3 মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি t নট স্কয়ার। তাহলে দেখো এইখান থেকে আবার আরেকটা আমরা কি পাচ্ছি, সমাকলন ধ্রুবক, সেটা হচ্ছে c2, এটাকে আমরা দিলাম 5 নং সমীকরণ। এখন দেখো আমরা পরবর্তী লাইনটা এদিকে লিখে নেই। দেখো যখন x সমান t সমান t নট, তখন x সমান x নট, y সমান y নট। তাহলে দেখো এখন আমি এই 5 নং সমীকরণে এই মানগুলো বসাবো, এখান থেকে c এর মানটা বের করব। দেখো 5 নং সমীকরণে দেখো তাহলে y এর পরিবর্তে কি লিখবো, y নট ইকুয়াল হচ্ছে কত, x নট t নট প্লাস t নট স্কয়ার বাই 2 মাইনাস t নট স্কয়ার। এইখানে দেখো যদি t নট বসাই, t নট ইনটু t নট, তাহলে কি আসছে t নট স্কয়ার প্লাস a বাই 2 t নট কিউ বাই 3 মাইনাস হচ্ছে কত t কিউ প্লাস c2। এখন দেখো এখান থেকে আমরা কি করব, c2 এর মানটা বের করব। c2 সমান y নট মাইনাস হচ্ছে x নট t নট প্লাস এইখানে দেখো কত আছে হাফ, আর এখানে মানে টি স্কয়ারের সহগের জায়গায় কত আছে আমার হাফ, মাইনাস আর এখানে সহগ কত আছে 1। আমি এটা যদি ক্যালকুলেশন করি লসাগু, দেখো 2 1 মাইনাস 2 সমান সমান কি পাচ্ছি মাইনাস হাফ। তার মানে দেখো এখন এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারতেছি, যে মাইনাস t নট স্কয়ার বাই 2। এখন দেখো আমি এই জায়গায় ক্যালকুলেশন করি, যদি প্লাস a বাই 2, এখান থেকে দেখো আমরা যদি
টি কিউটা যদি আমরা টি নট কিউ যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে 1/3 মাইনাস 1। আমরা এটাকে যদি লসাগু করি 3 1 মাইনাস 3 সমান কি পাচ্ছি -2/3। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি -2 টি নট কিউ বাই 3। এখন দেখো আমরা কি করব, a2 আর a2 আমরা কাটা দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে c2 এর মান c2 ইকুয়াল হচ্ছে y নট মাইনাস x নট t নট মাইনাস এই যে t নট স্কয়ার বাই 2 আর এখানে हम কি পাচ্ছি মাইনাস a t নট কিউ বাই 3। এখন এই মানটা আমি কি করব 5 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে দেখো যে এইখান থেকে দেখো এখন দেখো আমি এটার পরের অংশটা হচ্ছে যে আমি এইখানে করতেছি। দেখো 5 নং এ c2 এর মান বসিয়ে পাই। এখন দেখো 5 নং সমীকরণের যে জায়গায় আমার c2 আছে জায়গায় আমি শুধু c2 এর মানটা বসিয়ে দেব। তাহলে দেখো সমীকরণটি কি দাঁড়াচ্ছে y ইকুয়াল হচ্ছে x নট t প্লাস t স্কয়ার বাই 2 মাইনাস t নট প্লাস a বাই 2 t কিউ বাই 3 মাইনাস হচ্ছে কত t নট স্কয়ার প্লাস এখন দেখো c2 এর জায়গায় মান কত পাচ্ছি আমি এইখান থেকে পাচ্ছি y নট মাইনাস x নট t মাইনাস t নট স্কয়ার বাই 2 মাইনাস a t নট কিউ বাই 3। আমি কিন্তু এই মানগুলি পাচ্ছি। এখন দেখো আমরা এখান থেকে y গুলি একপাশে x গুলি একপাশে আমরা দেখো কমন নিয়ে কাজগুলি একটু ক্যালকুলেশনটা ছোট করি। দেখো এইখানে দেখো y আর এইখানে দেখো y নটটা আমার কি আছে প্লাস আছে, যদি আমি বাম পাশে আনি তাহলে কি হবে মাইনাস y নট। এখন এই দুইটার ভিতর থেকে দেখো তো আমি কি কমন নিতে পারতেছি x নট কমন নিতে পারতেছি। দেখো x নট নিলে t মাইনাস t নট প্লাস এখন দেখো এখান থেকে আর এখান থেকে আমি কি হাফ কমন নিতে পারতেছি। যদি হাফ কমন নেই তাহলে t স্কয়ার মাইনাস যেহেতু এখানে আমার হাফ নাই তাহলে এর সাথে আমার 2 টা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে t নট প্লাস এই যে এটা দেখো t নট স্কয়ার। এখন দেখো আমি যদি আর এটার সাথে গুণ করি তাহলে t স্কয়ার বাই 2 এখান থেকে 2 2 কাটা গেলে t নট আর এখান থেকে দেখো প্লাস এটার সাথে t নট স্কয়ারের সাথে যদি আমরা হাফ গুণ করি তাহলে কি পাচ্ছি t নট স্কয়ার বাই 2। দেখো আমার কিন্তু মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এইখানে দেখো আর কি আছে প্লাস এখন দেখো আমরা এটা ওর সাথে গুণ করে দেব a t কিউ বাই 6 মাইনাস a t নট স্কয়ার বাই 2। তাহলে দেখো আমার এই পাশে এখন শুধু বাকি আছে কে যে মাইনাস a t নট কিউ বাই 3। দেখো ওই পাশে কিন্তু আমার বাকি আছে মাইনাস। এখন দেখো এইখান থেকে আমরা কি করব যে দেখো সূত্রে প্রয়োগ করব যে x নট t মাইনাস t নট প্লাস এখন দেখি দেখি কি সূত্র করছে যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করছে। এখন দেখো এই অংশের সাথে আমি একটু কাজ করতেছি a t কিউ বাই 6
কিন্তু এই জায়গায় আমার কি আছে a t not q by 3, কিন্তু এটাকে আমরা এই 6 এর মাধ্যমে আমি রূপান্তর করব। দেখো মাইনাস a t not q by 6, তারপরে কি আছে এই যে দেখো এই অংশটা আছে a, আচ্ছা দেখো এটা কিভাবে আসলে আমরা দেখি মানের কি কোনো পরিবর্তন হয় কিনা। a t not q by 2, আর এই যে অংশটা আমার অবশিষ্ট বাকি আছে a t t not square by 2। এখন দেখো যে আসলে এই অংশটা কি লেখা যায় কিনা আমরা এটা একটু যাচাই করে নিই। এখানে দেখো কি আছে, আমরা এইখান থেকে শুধু সহগটা নিব। দেখো সহগ হিসেবে আছে 1/6 মাইনাস এখানে কত আছে 1/2। তাহলে দেখো তাহলে এটা আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। লসাগু হচ্ছে 6 - 1 + 3। দেখো তাহলে কি থাকতেছে 2/6 = 1/3। তার মানে এই যে এই দুটো অংশ থেকে কিন্তু এভাবে লেখা যায়, কারণ মানের কিন্তু আমার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো x naught t minus t naught plus half t minus t naught, এইখান থেকে দেখো আমি কি কমন নিতে পারতেছি a/6 কমন নিলে t cube minus t naught cube, আর এইখান থেকে দেখো আমি কি কমন নিতে পারতেছি যে a t naught square by 2 যদি কমন নেই তাহলে দেখো কি লেখা যায়। তো দেখো এইখান থেকে আমরা এই যে মাইনাসের অংশটাকে আমার আগে লিখতে হবে, তাহলে এইখান থেকে আমি মাইনাসটা কমন নেই। মাইনাস কমন নিলে তাহলে এইখান থেকে এই টিটা আগে এসে পড়বে মাইনাস টি নট। এখন দেখো আমি শুধু এই যে এই অংশটাকে আগে লিখছি আর এটাকে কি করছি পরে লিখছি। দেখো এইখান থেকে at/2 a not square by 2, দেখো আমরা মাইনাস at not square by 2 কমন নিছি, তাহলে এখানে কি থাকতেছে একটা টি নট থাকতেছে। দেখো আচ্ছা আমরা যদি এই অংশটা যদি কমন নেই এইখান থেকে দেখো আমার একটা কি থাকতেছে টি থাকতেছে আর একটা টি, এখান থেকে মাইনাস কমন নেই, a মাইনাস দ্বারা a মাইনাস এর গুণ করলে কি হয়ে যাবে a মাইনাস দ্বারা প্লাস এর গুণ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে a/2 আমরা এখান থেকে কমন নিছি, তার সাথে কি টি নট স্কয়ার, এখানে কিন্তু একটা টি নট থাকে যে সেই হচ্ছে আমার টি নট। এখন দেখো আমরা কি করব, এই যে ডান পাশে দেখো আমার কি কমন নেওয়া যাবে। সব জায়গায় এখানে টি মাইনাস টি নট আছে, এখানে টি মাইনাস টি নট হোল স্কয়ার আছে, এখান থেকে দেখো টি মাইনাস টি নট। এখন আমরা কি করব টি মাইনাস টি নটটা আমরা কমন নেব ডান পাশে। যদি টি মাইনাস টি নটটা যদি কমন নেই এখানে কি থাকতেছে x নট প্লাস হাফ, এইখানে কিন্তু দুইটা আছে আমরা একটা কমন নিয়ে নিছি, আরেকটা কি থাকে টি মাইনাস টি নট প্লাস এই যে এখানে দেখো আমার তিনটা আছে a কিউ মাইনাস b কিউবের একটা সূত্র আমরা লিখি যে দেখো a কিউ মাইনাস b কিউব সূত্র কি উৎপাদক a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে এই সূত্রটা দেখো, তার মানে এইখান থেকে একটা কি আছে a মাইনাস b আছে, a মাইনাস b বলতে কত t মাইনাস t নট আছে একটা, তার মানে দেখো এই অংশটা কিন্তু আমরা কমন নিয়ে নিছি, তার মানে অবশিষ্ট কি থাকতেছে যে এই অংশটা। দেখো এই অংশটা আমরা যদি সূত্রের মাধ্যমে যদি লিখি a/6 t স্কয়ার প্লাস t নট প্লাস হচ্ছে t নট স্কয়ার মাইনাস হচ্ছে কত a t নট স্কয়ার বাই 2। এখন দেখো আমার কিন্তু এই অংশটা কমন হয়ে গেছে, এটা হচ্ছে আমি 6 নং সমীকরণ দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিন্তু আমার এই যে দেখো পথরেখার সমীকরণ বের হয়ে গেছে। এখন আমরা কি করব যে বলা আছে আরো দেখাও যে এ সমান 0 হলে তবে স্রোতরেখা এবং পথরেখা পরস্পর সমাপতিত হবে। এখন এই অংশ দেখানোর জন্য আমরা দেখো চলে যাব হচ্ছে এই যে এই অংশতে।
কারণ এই জায়গায় আমার কি আছে, এ আছে। দেখো এখন সর্বশেষ এটা হচ্ছে তৃতীয় অংশ আমরা নির্ণয় করব। তৃতীয় অংশ যেহেতু নির্ণয় হয়ে গেছে, দেখো তৃতীয় অংশ a সমান 0 হলে প্রথমে কার সমীকরণ, স্রোতরেখা। স্রোতরেখার সমীকরণ দেখো আমি কি পাইছি, এই যে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করছি, কি পাইছি, x স্কয়ার মাইনাস x নট হোল স্কয়ার x নট স্কয়ার ইকুয়াল হচ্ছে, দেখো এটা কিন্তু ওর সাথে গুণন আছে, এটা যদি ওর সাথে আমরা যে গুণন করে দিই তাহলে কি পাচ্ছি, y মাইনাস y নট প্লাস এটাও কিন্তু ওর সাথে গুণন আছে, a t নট y মাইনাস y নট। এখন দেখো আমি কি বলা আছে, a সমান 0, তার মানে এখন এই জায়গায় এর মান আমরা কত বসাবো, 0 বসাবো। এর জায়গায় যদি 0 বসে, এটা টোটাল গুণ করলে আমার কত আসতেছে, 0। তাহলে ই হাই হচ্ছে কি আমার স্রোতরেখার সমীকরণ। তোমরা একটু উপরেটা লিখে নেবে। এখন দেখো আমরা এইখানে যে পথরেখার যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা এখন আমরা এই জায়গায় কি করব, এই a সমান a নট মানে 0 এই বিন্দুটা আমরা বসাবো। তাহলে দেখো আবার a ইকুয়াল 0 হলে পথরেখা পথরেখার সমীকরণ। এখন পথরেখার সমীকরণ আমরা কি পেয়েছি, এই যে দেখো যে জায়গায় এ আছে ওই জায়গায় আমরা যদি মান যদি বসাই, এই জায়গায় যদি 0 বসাই এর জায়গায়, তাহলে এটা 0 হয়ে যাবে, এই জায়গায় 0 বসলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই যে আরেকটা দেখো 4 নং সমীকরণে কিন্তু আমার কি আছে, এ আছে। এখন দেখো এই এর জায়গায় আমরা যদি মান বসাই তাহলে কি পাচ্ছি, যে x সমান x মাইনাস x নট ইকুয়াল হচ্ছে t মাইনাস t নট প্লাস হচ্ছে 0। এই যে 4 আর কত 6, তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, 4 ও 6 হতে পাই। এখন দেখো এটা তোমরা একটু নিচে লিখে নেবা, 4 এবং 6 হতে পাই। তার মানে দেখো এই জায়গায় আমরা 0 বসালে টোটাল অংশটা কি আসতেছে, 0। তাহলে এটা আমার লেখার দরকার নেই। এবং তাহলে দেখো 6 নং কি পাইছি, y মাইনাস y নট ইকুয়াল হচ্ছে যে কি পাচ্ছি, t মাইনাস t। এই যে এখন এইখান থেকে দেখো কি আছে, সেকেন্ড ব্র্যাকেট x নট প্লাস হাফ t মাইনাস t নট। তাহলে দেখো এই জায়গায় আমি যদি 0 বসাই তাহলে টোটাল অংশটা কিন্তু আমার 0 আসতেছে, এই জায়গায় 0 বসাইলো টোটাল অংশটা আমার কি আসতেছে, 0 আসতেছে। y মাইনাস y নট ইকুয়াল, দেখো এই যে t মাইনাস t নটের পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি, x মাইনাস x নট। তাহলে যে কি লিখবো, x মাইনাস x নট ইন্টু x নট প্লাস হচ্ছে হাফ x মাইনাস x নট, y মাইনাস y নট ইকুয়াল হচ্ছে কত, x মাইনাস x নট। এইখানে দেখো আমরা গুণ করে যদি দিই, x নট প্লাস হচ্ছে কত, x বাই 2 মাইনাস x নট বাই 2, x মাইনাস x নট। দেখো এইখানে 1 থেকে হাফ বাদ দিলে কত থেকে আমার হাফ থাকতেছে, আমরা এখন আমরা সাজায় যদি লিখি তাহলে এখানে x বাই 2 মাইনাস, এখন দেখো এটা সহ কত আছে, 1 মাইনাস হাফ বাদ দিলে দেখো আমার কত থাকতেছে, হাফ থাকতেছে। তার মানে এখানে কি হচ্ছে, x নট বাই 2।
এক্স মাইনাস এক্স নট, এইখান থেকে আমরা হাফ যদি কমন নিই এক্স মাইনাস এক্স নট, তাহলে দেখো এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার বাই 2। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা দুইটা মানই কিন্তু বের করছি। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। ও সরি, এটা আমাকে দেখাইতে বলছি। শোন, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও ভিডিওটা বড়, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং কি বেশি বেশি শেয়ার করবে, আর কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। আজকের ক্লাসে এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।